না না না, তাহলে এটা আপনি নিয়ে নেন, আমি এদিকে একটা নিয়ে নিই। এটা হচ্ছে রোস্ট। না বেগুন তো খাই নাই, তাহলে সিম্বল তো দেবো খাবেন। এটা হচ্ছে সোনালী মুরগির রোস্ট। তাহলে গরু এটা হচ্ছে সেই নলি হালিম। ঠান্ডা হয়ে গেছে? আচ্ছা আচ্ছা নিয়ে আসেন। না না, গরম করে। না না, ঠান্ডা খাওয়া যাবে না, গরম করা লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে হচ্ছে কক্সবাজারের তৃতীয় দিন। আমাদের আজকে সকালেই যাওয়ার কথা ছিল, বাট শরীর সবারই মোটামুটি একটু খারাপ, অনেক টায়ার্ড, একটু সিক, যার কারণে আসলে যাওয়া হয় নাই সকালবেলা। ইনশাআল্লাহ কালকে সকালে যাওয়ার প্ল্যান আছে। আর আজকে সারাদিনই ঘুমাইছি, সেজন্য এখনও লাঞ্চও করি নাই। এখন লাঞ্চ করতে যাচ্ছি, পৌষিতে যাব কক্সবাজারে একটা মোটামুটি পপুলার রেস্টুরেন্ট, বাংলা রেস্টুরেন্ট। তো ওইখানে এর আগে খাই নাই, দেখি আজকে যাব। ওইখানের খাবার সবার কাছেই শুনি অনেক ভালো এবং অনেক ভ্যারিয়েশন আছে। তো এই জন্য যাই আজকে, দেখি ওইখানের খাবার কীরকম কী। পুরানো যে পৌষিটা ওইটা ভেঙে ফেলছে, ওখানে নাই। এখন হচ্ছে নাকি ডলফিন মোড়ে একটা আছে, আর একটা হচ্ছে এই যে ওশেন প্যারাডাইজের পাশের গলি দিয়ে কলাতলিতে নাকি। তো মানুষের কাছে জিজ্ঞেস করে যাইতেছি, দেখি ওইখানে গিয়ে। এই যে পৌষি লেখা বাম পাশে আরও, এটা হচ্ছে ওশেন প্যারাডাইজ। ওশেন প্যারাডাইজের ঠিক পাশের গলি, লাবণী বিচের দিকে, সুগন্ধা বিচের দিকে যেতে হাতের বামে, ডলফিন মোড় থেকে একটু সামনে আসলে হাতের বামে। ওকে, যে সামনে বড় করে লেখা আছে পৌষি। অবশ্য এই জায়গাটাই ভালো, আগের জায়গাটার থেকে এই জায়গাটা ভালো, ভালো প্লেসে করছে, বিচের পাশে কাছে। এই যে এই টাইমে কে খাইতে আসবে? 5টার সময় ঝাউ বাগান আর পড়শি তো এক না। এটা হচ্ছে আগে যেখানে ছিল ওইখান থেকে ভেঙে এখন এখানে করছে। এটা হচ্ছে কলাতলি। আমরা এখন চলে আসছি 5:18 বাজে। এখন তো আর লাঞ্চ করার টাইম না, বাট আমরা এখন লাঞ্চই করতে আসছি। না না না, তাহলে এটা আপনি নিয়ে নেন, আমি এদিকে একটা নিয়ে নিই। এটা হচ্ছে রোস্ট। না বেগুন তো খাই নাই, সিম্বল তো দেবো খাবেন। এটা হচ্ছে সোনালী মুরগির রোস্ট। তাহলে গরু ভেড়ে দেবো। আর এটা হচ্ছে আলু ভর্তা, কলা ভর্তা। এটা কি ভর্তা? খাওয়া দাওয়া শেষ করে একটু হোটেলের দিকে যাইতেছি। হোটেলে আমি উঠবো না, জুবাইরের হচ্ছে আবার অনলাইন ক্লাস আছে, তো ওরে হচ্ছে হোটেলে দিয়ে আমি আবার একটু বিচে আসবো। এখন হচ্ছে 6:40। কক্সবাজারে একটু ট্যুরিস্টদের ভিড় কমছে। কালকে যে মারাত্মক ভিড় ছিল, প্রচণ্ড ভিড়, শুক্রবার। আর এখন হচ্ছে অনেকেই চলে যাচ্ছে, অনেক টুরিস্টই চলে যাচ্ছে, একটু ভিড় কমতেছে আস্তে আস্তে। কালকে তো এই রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। ইনানি বিচের দিকে তো যাওয়াই মানে জ্যামের জন্য বিরক্ত লেগে গেছিলো। কমবে, আরও কমবে, আজকের পর আস্তে আস্তে কমতে থাকবে, কারণ ছুটি সবার শেষ, দেন ঘোরাফেরাও শেষ সবার, এখন কমে যাবে। ঈদের সময় ট্যুরে না আসাই ভালো, যদি কারো ছুটি মানে আপনারা যদি পারেন যে পরবর্তীতে ছুটি নিতে, তাহলে ঈদ ছাড়া বা এইসব অকেশন ছাড়া আসাই ভালো। কারণ ঈদের সময় আসতে হ্যাসেল, হোটেল পাওয়া হ্যাসেল, যেখানেই
যেখানে যাব সেখানে হচ্ছে জ্যাম যানজট। দেখুন এই লোক খুব খারাপ, গাড়ি রাখছে কিন্তু অনেক দুষ্ট, অনেক দুষ্ট সে। সারাদিন খালি খায় আর আমাদের খাইতে দেয় না। আমরা এখন শালিকে ডিনার করতে আসছি, আর ডিনারে হচ্ছে চাউমিন খাবো, আর হচ্ছে ক্যাশিউ নাট সালাদ, আর হচ্ছে আর কি অর্ডার দিলাম, হালিম অর্ডার ও নলি হালিম, আর হচ্ছে এখানকার নলি হালিম খুব বিখ্যাত, আর হচ্ছে ক্যাশিউ নাট সালাদ। কটা বাজে এখন? মনে হয় 10টা বাজে না, 10 PM। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো এখানে, দেন হচ্ছে কি করবো জানি না, পরেরটা পরে দেখা যাবে। আর শালিকে হচ্ছে প্রচন্ড ভিড়, বসারই জায়গা নেই, কিন্তু আপনাদের কি দেখা চরম ফাউল বসারই জায়গা এই নেই। ভিডিওটা 10টা বাজে বলে এই হচ্ছে পেটে যাবো আমরা খেতে আসছি শালিকে। শালিকে। এটা হচ্ছে সেই নলি হালিম। ঠান্ডা হয়ে গেছে? আচ্ছা আচ্ছা নিয়ে আসেন। না না গরম করে, না না ঠান্ডা খাওয়া যাবে না, গরম করা লাগবে। একবারে চুলা থেকে চুলা সহ নিয়ে আসবেন। এটা হচ্ছে সেই নলি হালিম, এখানকার শালিকের বিখ্যাত নলি হালিম। এই যে এরকম নলি থাকবে, আর আমরা এখানে হচ্ছে হালিমের সাথে পরোটাও নিলাম, পরোটা। আর এই যে হচ্ছে হালিম, হালিমটা দেখো জুমার বাইরে দিয়ে দেবো আর হচ্ছে এই যে এটাতে অনেক ইয়ে, এই যে আচ্ছা মাংসর মতো থাকে, আবার নলিও আছে। হ্যাঁ, হালিমটা ট্রাই করতে পারেন, আসলে এখানে হালিমটা অনেক বিখ্যাত, সবাই এসে খায়। এটা হচ্ছে ক্যাশিউ নাট সালাদ চলে আসছে, এটা ভালোই দেয় অনেক পরিমাণ, দেখে মনে হচ্ছে ভালোই, এখনো খাই নাই, ট্রাই করে দেখি কীরকম।